আহা আহা আবারও একটি প্রাণ ঝরে গেল। চোখের সামনে তরতাজা একটি দেহ চলে গেল। আহ ভাবতেই অবাক লাগছে। মানুষটাকে মাছের মতোই পিষে দিয়ে গেল। হয়তো লোকটা মাছ কেনার আগে বাড়িতে ফোন করে জানতে চেয়েছে, কি মাছ আনবো, বা আগেই ঠিক করে রেখেছে ইলিশ মাছ কিনে বাড়ি ফিরবে। মাছ কেনার সময় কি তার মনে হয়েছে তার রিজিকে এটা নেই? দেখতেই পাচ্ছেন কত কষ্টে, কত কষ্ট করে তার মৃত্যুটা হলো। আচ্ছা, সে কি ভেবে রেখেছিল এই ইলিশ মাছগুলোই কয়েকটা পদের তরকারি খাবে? সে তো ভেবে রেখেছিল, তাই না? আমরা কত কিছু ভাবি, কত প্ল্যান করে রাখি, কিংবা কত প্ল্যান করে ফেলি, কিন্তু হুটহাট করে মালাকুল মউত এসে সামনে দাঁড়াবেন, আমরা কি মাপ চাইতে পারবো তখন? পারবো না। তাই সময় থাকতে আমাদের সকলকে ভালো হতে হবে। এই জন্যই হয়তো হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাইতে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ্মীপুরে গতকালকের ঘটনা থেকে নেওয়া এটা। দেখার হলো না পরিবার মানুষের সাথে মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী। সারাদিন অফিস করে বিকেলে মাছ তরকারি নিয়ে বাড়ি যাচ্ছেন। আহ এর মধ্যেই পরিবার নিয়ে খাবেন চিন্তা ভাবনা করেছেন, কিন্তু ট্রাকটা এসেই নিমেষেই সব কিছু শেষ করে টকবগে যুবকের প্রাণটা নিয়ে নিল। আজ 16ই তারিখ, জানুয়ারি মাসের 16ই তারিখ 2025 সালের রোজ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর মিয়ার বেড়িতে এই ভয়াবহ দুর্ঘটনাটাই ঘটে। আল্লাহ এই ব্যক্তিটাকে বেহেশতে নসিব করুন, ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। তবে ব্যাপারটা হচ্ছে, আমরা যারা বাইক চালাই কিংবা গাড়ি চালাই বা গাড়ি চালক, তাদেরকে অবশ্যই একটু সতর্কতার সাথে গাড়ি চালানো উচিত। কারণ এভাবে করে যদি আপনারা সতর্কতা না অবলম্বন করেন, তাহলে কিন্তু দেখবেন শুধুমাত্র আপনি মারা গেছেন বলে যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন তা কিন্তু না। আপনার পরিবারের সাথেও কিন্তু আপনার একটা সংযোগ আছে, কানেক্টিভিটি আছে। সুতরাং আপনি যদি দুনিয়া থেকে চলে যান কিংবা আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনার পরিবারেরও কিন্তু সেখানে সাফার করতে হচ্ছে। তো শুধুমাত্র ভিকটিম না, ভিকটিম আপনার পরিবার। তো সুতরাং সতর্কতা এই জন্য থাকা উচিত যে আপনার নিজের জন্য না, আপনার নিজের সাথে সবাই, পরিবারের যারা ব্যক্তিবর্গ আছে তারা সবাই জড়িত আছে, তাদের কথাও একটু মাথায় রেখে তারপরে আপনি রাস্তাঘাটে গাড়ি কিংবা বাইক নিয়ে বের হবেন। কারণ সতর্কতা হচ্ছে সবার আগে, যেটাকে বলে সেফটি ফার্স্ট। এই কষ্ট করে কষ্টদায়ক মৃত্যু কতটা যে কষ্টদায়ক, সেটা যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা যারা রোড অ্যাক্সিডেন্ট করে শুধুমাত্র তাদের পরিবারই উপলব্ধি করতে পারে। আর তাদের পরিবারগুলো কতটা কষ্ট পাচ্ছে সেটা একমাত্র যাদের সাথে ঘটে যায় ঘটনাগুলো, তো তারাই উপলব্ধি করতে পারবে। তো ব্যাপারটা এরকম যে আল্লাহ পাক সব কিছু নির্ধারিত করে রাখে, তারপরেও আল্লাহ পাক দুনিয়াতে ভালো এবং মন্দ দুইটা কিন্তু দিয়েছে, দুইটা। তো আপনাকে নির্ধারণ করতে হবে এবং আপনাকে বুদ্ধিমত্তা কাজে লাগিয়েই আপনার চলাফেরা করতে হবে। এখন রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে কম বুদ্ধিমত্তা কাজে লাগে। আমরা সবসময় রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কোন গাড়িটা আগে যাবে, কোন গাড়িটা পিছিয়ে যাবে, কার আগে কে যেতে পারবো, এগুলো নিয়ে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ঘোড়া চালাই। কিন্তু একটাবারও কি লক্ষ্য করেছেন এই যে একটা তাজা প্রাণ চলে গেল, তার পরিবারটা কিভাবে আছে, তার পরিবারটা কিভাবে চলবে, কিংবা তার পরিবারের যে তার মা বাবা তারা যে আছে, তাদের মনটা কিভাবে তারা মেনে নেবে যে তাদের একটা ছেলে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অন্তত আপনার বাবা মার ভালোবাসার দিকে তাকিয়ে হলেও একটু পরিমাণে সতর্কতা অবলম্বন করবেন।
যাতে করে শুধুমাত্র আপনি না, আপনার পরিবারটাও ভালো থাকতে পারে। দেখা হবে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।